দেবাস, বলো এবার এমন কি তার এই অমরাবতীকে? দাদা গো, আমি তোমার কাছে এমন কি চাই জানো? কি চাও? আমি তোমার কাছে চাই পুষ্প। পদ্মাবতী, অমরাবতী পুষ্প, তুমি তোমার হাতে হাতে আমাকে নিঃশব্দ অঙ্গীকার করিয়েছ। বলতে যদি আমার কাছে চাইতে, দাদা গো, আমি তোমার কাছে যদি পুষ্প চাই, আমি হাতটা হাতেই তোমায় অর্পণ করতাম। বেশ, যখন পুষ্প চেয়েছ মন, এসো আমার সঙ্গে আমার পুষ্প দাঁড়িয়ে। এই যে রয়েছে পারিজাত পুষ্প, তুমি চয়ন করো। না না, আমি নেব না এই পারিজাত পুষ্প। সবাই পছন্দ করে এই পারিজাত পুষ্প, আর এই পারিজাত পুষ্প তুমি চাও না। বেশ, এসো, এই যে রয়েছে কমলা, রক্ত জবাব, চয়ন করো। না, চাই না আমার, চাই না আমার গাঁদা পুষ্প। পদ্মাবতী, এক এক করে আমি সম্পূর্ণ পুষ্প আমি তোমায় দর্শন করিয়েছি, কোন পুষ্পই তোমায় তুমি নিতে চাইছো না। তাহলে বলো, এমন কি পুষ্প দিলে তুমি খুশি হবে? সেই যে কোনো সামান্য পুষ্প নয়। আরে তাহলে সেই পুষ্পের নাম শুনবে তুমি? অবশ্যই। সেই পুষ্পের নাম হচ্ছে তোমার প্রধান অপ্সরী অনিরুদ্ধ উষা। দাও দাঁড়া দাও, আমার 12টি বছরে যেন আমার হাতটা তুলে নিয়ে যেতে চাই মর্তধামে, জন্ম দেব তাদের আমি মানব কুলে। কি করে ভাবতে পারলে আমার প্রধান নর্তক নর্তকীকে আমি তোমার হচ্ছে তুলে দেব? কেন, আমার আরো রয়েছে নর্তকী, অপসর অপসরী রয়েছে, তাদেরকে দিয়ে দাও, তুমি তার কাজ সাধন করা। না না দাদা না, শুধুমাত্র আমার অনুরোধ উষার প্রয়োজন। আমি দিতে পারবো না, এই অনুরোধ উষাকে আমি তোমার হত্যা অর্পণ করতে পারবো না, তুমি চলে যাও। বেশ, হাতে হাত রেখে করেছ অঙ্গীকার। করেছি। অঙ্গীকার ভঙ্গ হলে তোমার নরকে হইবে বাস। ওই দেখ আমার নরকেতে বাস, এটা আমি দেব না। আমার প্রধান নর্তকীকে তোমার হস্তে তুলে। বেশ, যখন তুলে তুমি আমায় দেবে না, তাহলে এই মুহূর্তে আমি ছুটে যাবো কোথায় জানো? কোথায় যাবে? স্বর্গ, স্বর্গ, মর্ত, মর্তে, পাতাল, পাতাল, ত্রিভুবন, প্রত্যেক দেব দেবী মানবকুলকে বলে দেবো, কি বলবে? ইন্দ্র দেবী কথা দিতে পারে, কিন্তু কথার মান রাখতে পারে না। স্বর্গ পাতাল, পাতাল করে যাবে, তুমি চেষ্টা করে দেখো, সবাইকে বলবে দেবরাজ ইন্দ্র কথা দিয়ে কথা রক্ষা করতে পারলো না, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো। আমি তো তার হাতে হাতে সত্য অঙ্গীকারই করেছি, এই মুহূর্তে যদি তার হস্তে আমি আমার প্রধান নর্তকী তুলে না দিই, তাহলে যে আমার সত্য লঙ্ঘন করা হবে। না না, আমি ডাকবো পদ্মাবতীকে। পদ্মাবতী, দাদা গো, কেন আমায় ডাক দিলে তুমি? তোমায় আমি কেন ডাক দিয়েছি পদ্মাবতী? আমি না তোমার হাতে হাতে সত্য অঙ্গীকার করেছি, তুমি আমার কাছে যা চাইবে আমি হাতে হাতে তোমায় প্রদান করব। কিন্তু সেই তুমি যে আমাদের প্রধান নর্তকী অনিরুদ্ধ উষাকে চেয়েছ, তারা তো আমার কাছে কোনো অপরাধ করেনি। রয়েছে আমার কাছে যুক্তি। এই মুহূর্তে দেবশ্রী নারদকে দিয়ে পাঠিয়ে দেবে দ্বারকায়। দ্বারকায় গিয়ে বলবে সিধুয়া থেকে ছুটে এসেছে রুদ্রনী দেবী মনসা তোমাদের নিত্য দর্শন করার জন্য। কিন্তু জানো দাদা, জানো আজ নিত্য তাদের আমি অন্যরকম দর্শন করবো। প্রত্যেকে দিন নৃত্য করে তারা খোলা আসরের মাঝে, আজ নৃত্য করবে তারা গণ্ডির ভেতরে। মস্তকে থাকবে জলের ঘটি, দুই হস্তে জ্বলবে তেলের বাতি, কাঁথা সরার মধ্যে কাথই কাথই করে নৃত্য করবে। ও দূর হাতে আমি তাদের নৃত্য ভঙ্গ করবো, সেই সময় তুমি করবে তাদের অভিশাপ। কি বলছো তুমি করবে তাল ভঙ্গ আর আমি করবো তাদের অভিশাপ? ঠিক আছে, আমি যখন তোমায় কথা দিয়েছি, যাও বোন, বিশ্রাম করো। আমি আমার যে প্রধান নর্তককে ডেকে নেব আমার এই রাজসভা। কোথায় দেবশ্রী নারদ? দেবশ্রী নারদ! নারায়ণ নারায়ণ নারায়ণ। গোপদেবের মানুষপুত্রে আমি নারদ ঋষি আমার নাম। ঘরে ঘরে ঝগড়া লাগাই, ইয়াই হচ্ছে আমার কাজ। সদাই সর্বদাই ঢেকির চেষ্টা করে স্বর্গপথ পাত্র ভ্রমণ করি, তারপরে চলে যাই এক এক করে দেবলোকে।
আমন্ত্রণ দেওয়ার জন্য। তবে আর বিলম্ব না করে এই মন্ত্র বিরাজমান হরিনাম গাইতে গাইতে ছুটে যাবো আমি সকল দেবদেবের নিকটে। হরি বল হরি বল হরি বল। নদিয়া নগরে সচিমাতারি ঘরে, নদিয়া নগরে সচিমাতারি ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে এ নাম কোথায় ছিল রে, মধুমাখা হরিনা। আরে কে আনিল রে এ নাম কোথায় ছিল রে, মধুমাখা হরিনা। কে আনিল রে এ নাম কোথায় ছিল রে, মধুমাখা হরিনা। নদিয়া নগরে সচিমাতারি ঘরে, নদিয়া নগরে সচিমাতারি ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে এ নাম কোথায় ছিল রে, মধুমাখা হরিনা। কে আনিল রে এ নাম কোথায় ছিল রে, মধুমাখা হরিনা। হরি বল হরি বল হরি বল। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। হরি নামে ভজ নামে জপ নামে পরশান, হরি নামে ভাষাও করি হয়ে যাবে পার। হরি নামে ভজ নামে জপ নামে পরশান, হরি নামে ভাষাও করি হয়ে যাবে পার। হরি নামে মাতুয়ালা, হরি নামে মাতুয়ালা সারা যোজনা। কে আনিল রে এ নাম কোথায় ছিল রে, মধুমাখা হরিনা। কে আনিল রে এ নাম কোথায় ছিল রে, মধুমাখা হরিনা। মধুমাখা হরিনা, মধুমাখা হরিনা। ওরা ভাই দেবরাজ তবু চলো না। দেবশ্রী নারদ, দেবরাজ আমি তোমায় কেন স্মরণ করেছি? তাই তো দেবরাজ, প্রত্যেক দিনের নাই আমি স্বর্গমধ্য পাতার ভ্রমণ করে ঢিকির মিষ্টি করে হরিনাম গাইতে গাইতে আপনি আমায় স্মরণ করেছেন বসে, আমি আমার ঢিকির মিষ্টি করে ছুটে এসেছি আপনার অমরাবতীতে। এই মুহূর্তে এমন কি হয়েছে? তোমায় কি কর্ম করে দিতে হবে। কি করব? এই মুহূর্তে ছুটে যেতে হবে আমার যে উৎসব, হ্যাঁ হ্যাঁ, তাদের আলোয় যাবে তুমি, নৃত্যগীতের পেটারি নিয়ে আসতে হবে, আসতে বলবে তুমি আমার এই সম্পূর্ণ দেব। নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি বলছিলেন দেবরাজ? সদাই সর্বদাই ঢিকির মিষ্টি করে আমি স্বর্গমধ্য পাতাল ভ্রমণ করি সত্য, কিন্তু এই মাত্রে সবে মাত্রে উষার্থ কত সুন্দর করে নৃত্য পরিবেশন করলো আপনার অমরাবতীতে। এত সুন্দর করে সরাসরি দেবগণ করেছেন, তাতে সবে মাত্র এই সভা পরিত্যাগ করে তারা গেল নিজের কুটির প্রাঙ্গণে। আবার কেন আসতে হবে এই অমরাবতীর তীরে? সেটা দেবশ্রী বলেন। আমার সভায় এক নতুন দেবীর আবির্ভাব হয়েছে, নতুন দেবী? তাই তো তারা সেই দেবী বলছে
আজকে নাকি এই যে আমার প্রধান নর্তক নর্তনিক সে অনন্ত সব হ্যাঁ হ্যাঁ তাদের নৃত্য কি দর্শন করবে এবং শ্রবণ করবে। যথাজ্ঞা দেবরাজ স্বর্গমত্ত পাতালে ভ্রমণ করে এক এক করে সকল দেবদেবীকে দেব আমন্ত্রণ। নতুন দেবী মতধাম থেকে এসেছে বলেই পুনর্বার আবার সেই নৃত্য পরিবেশন হবে এই অমরাবতী থেকে। তারপরে চলে যাবো আমি দ্বারকায় উসমন্দের কুটির প্রাঙ্গণে, তাদেরকে সাথে করে নিয়ে আসবো আমি এই আমার অমরাবতীর থেকে। বেশ, আসি দেবরাজ। তুমি এসো। ছেত্রীশ্বরী দেবগণকে সবাই আমন্ত্রণ করবে যে আমার এই পুনদেব সভায় আসতে বলবে। আর চলে যাবে আমার যে প্রধান নর্তক নর্তকী রয়েছে অনন্ত উৎসাহ, তাদের আলোয় যাবে নৃত্যগীতে পেটারে নিয়ে আসতে বলবে আমার সবাই। ও যদি না আসে আমি তাহলে বলে দেবে তুমি যদি ওই ওই দেব সভায় তুমি না যাও তাহলে সবাই এসো। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবশ্রী নাথকে পাঠিয়ে দিলাম আমার যে প্রধান নর্তক নর্তকী রয়েছে অনন্ত উৎসাহ, তাদেরকে নিয়ে আসবে আমার এই পুনদেব সভায়। আমি বললাম তাই আমি একটু বিশ্রাম করি না।